এই পবিত্র লাইলাতুল বরাতে ইবাদত বান্দিগি করবে তারা যারা ফজরের নামাজ পড়েছে, ওরা ইবাদত বান্দিগি করবে তারা যোহরের নামাজ আদায় করেছে, যারা ইবাদত করবে তারা আসরের নামাজ আদায় করেছে, যারা ইবাদত করবে তারা মাগরিবের নামাজ আদায় করেছে, যারা। আবার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গরেরা, অথচ লক্ষ্য করে দেখতে পাবে ফজরের নামাজ আদায় করলো না, অথচ এশার নামাজে গিয়ে হাজির। রীতিমতো এত সুন্দর সুফি সাপ্পা হয়ে গেছে, যেন সবে মাত্র আল্লাহর আরশে আজিম থেকে জিব্রাইল ল্যান্ডিং করেছে। এত সুন্দর চাকচিক্য তার চেহারা। ফজরের নামাজ পড়িনি, যে নামাজ আদায় না করলে ওর কবরে বাঁশপেটা হবে, যে যোহরের নামাজ আদায় না করলে কবরে আল্লাহ হেঁটবানি তুলবে, যে আসরের নামাজ আদায় না করলে আল্লাহ পাক ওই বান্দার কবরে আল্লাহ আসমানি বাঁশ দেবে। ও নামাজের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, অথচ লাইলাতুল বরাত তথা শবে বরাতের নামাজ পড়ার জন্য রীতিমতো রাত্রের বেলা এত সুন্দর করে ঢিবি হয়েছে, যেন মনে হলো নতুন কুটুম এসে হাজির হয়েছে। আরো তো কিছু কিছু কষি দেখছি বাবা, সব কালি বটকালে হাতে হব ঘড়ি করে দেখতে পাওয়া যায়। আমার সমাজের কিছু ইয়াং স্টাফ, যুব সমাজ ওই পবিত্র শবে বরাতে রাত্রে ইবাদত করবে বলে সকাল বেলা সেলুনের দোকানে গিয়ে লাইন দেয়। মানে সারা বছর ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না নামাজে। এখন ফেরেশতার যদি চেনাতি হয় তা ঠিকঠাক করে কেটে ফেটে না গেলি ফেরেশতার হয়তো চিনতে অসুবিধে হয়। ওর জন্য পুরো প্ল্যাটফর্ম ক্লিন করে লে এত সুন্দর করে সেলুনের দোকানে সুন্দর করে সাইজ হয়েছে, একবার এদিক ফেরে একবার এদিক ফেরে, এমন ভাবলায় জানো আজকে ওর নতুন করে বে হবে, অথচ খোঁজলে দেখো 14টা কচির বাপ। দরুদ নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। লকব আল আমিন তুমি শাকে মদিনা, লকব আল আমিন তুমি শাকে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। লকব আল আমিন তুমি শাকে মদিনা, লকব আল আমিন তুমি শাকে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার লাল মুহাম্মদ ওই নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মা আমিনার লাল মুহাম্মদ ওই নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। দরুদ নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। শাফিউ মুসাফা তুমি ইমামুনা, শাফিউ মুসাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা। শাফিউ মুসাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা। মা আমিনার লাল মুহাম্মদ ওই নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। দরুদ নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা, আল্লাহ নবী
যখন মসজিদে নববীতে ইমামতিত্ব করে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমার একজন সাহাবী নামাজ পড়তে এক জায়গাতে বসে এত পরিমাণে কাঁদে, সাহাবীটার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী প্রায় লক্ষ্য করে দেখে সাহাবীটি এত কাঁদে। আমার নবীর মনে অত্যধিক কৌতূহল তৈরি হলো, যে নবীর ভিতরে ছিল মানবতা, যে নবীর ভিতরে ছিল দয়াদ্রতা, যে নবীর ভিতরে ছিল মানবতার প্রেম, যে নবীর ভিতরে ছিল আল্লাহ তাআলা আদর্শতায় পরিপূর্ণতা করে দিয়েছিলেন। এ কারণে গোটা বিশ্বের ঐতিহাসিক বর্গরা বলে মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার চরম নিদর্শনতার পরিচয় নিতে হয়, ওটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কখনো দুনিয়ার জমিনে তলোয়ার দ্বারা ইসলাম কায়েম করেনি। মুহাম্মাদের ভালোবাসা, মুহাম্মাদের দয়াদ্রতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা গোটা বিশ্ব আমার নবী জয় করেছিলেন শুধুমাত্র ভালোবাসার দ্বারা, দয়াদ্রতার নবী করিয়েছিলেন। এ কারণে আমার নবী নামাজ আদায় করবার পরে লক্ষ্য করে দেখে মসজিদে নববীর একটা কোণায় বসে আল্লাহর নবীর একজন সাহাবী হাউ হাউ করে কাঁদতে লাগে। আমার নবীর অন্তরে মায়া হলো। আল্লাহর নবী গুটি গুটি পায়ে ওই সাহাবীর কাছে আমার নবী চলে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, বাবা সাহাবা, এখানে বসে কেন এখন কান্নাকাটি করো? এতটা নুনাজারি করবার কারণটা কি? সাহাবীটি আমার নবীর মুখের যখন আওয়াজ শুনেছে, আবার নবীর মুখের আওয়াজ শুনবার পরেতে কান্নার পরিমাণটা আরো বেড়ে গেছে। আমার নবী ওই সময় বললেন, বাবা সাহাবী থামো, তোমার চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চেষ্টা করব। আহারে, দুনিয়ার জমিনে এমন মানবতার নবী আর কোথায় পাবে? এমন শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আর কোথায় দেখতে পাওয়া যাবে? আমার নবী বিশ্ব নবী বললেন, বাবা সাহাবী, তোমার কান্নার কারণটা আমি মুহাম্মদ একবার জানতে চাই। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়ে আপনার পিছনে নামাজ আদায় করি, মাহে রমজানে রোজা রাখি, আমি আপনার সমস্ত রকম হুকুম আহকাম গুলো মানি। তবে আপনার জবান থেকে শুনেছি গো, যদি কোনো মুসলমান যদি পরিণত বয়সে উপনীত হয়ে যায়, বিবাহ করার একটা পর্যাপ্ত পরিণত বয়সে যদি পৌঁছে যায়, ওই ছেলেটা যদি বিবাহ না করে, ছেলেটা যেন ইমানের পূর্ণতার স্বাদ পায় না। ইমানের একটা স্বাদ আল্লাহ যে দিয়েছে, ওই স্বাদটা সে সম্পূর্ণ রূপে আস্বাদন করতে পারে না, ইমানের অর্ধেকটা সে যেন হাসিল করতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার বলেন, আপনার পিছনে নামাজ আদায় করলাম, আমি মাহে রমজানে রোজা রাখলাম, তারপরে তো যদি ইমানের পূর্ণতা আস্বাদন না পায়, ইমানের স্বাদ যদি পরিপূর্ণ না পায়, অন্তরটা কেমন ব্যতীত হবে? ইমান যদি পূর্ণভাবে হাসিল না করতে পারি, তাহলে তো আমি একজন পরিপূর্ণ ইমানদার নয়। পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে কিভাবে যাব? এটা আমার মনে কখনো চায় না। হুজুর আপনি একটাবার বলেন, কিভাবে ইমানের পূর্ণতা লাভ করতে পারি? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, তাহলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ মদিনার জমিনে যতগুলো মানুষকে আমার বিবাহের প্রস্তাব দিয়েছি, যতগুলো মানুষকে বিবাহের কথা বলেছি, সবাই আমার দেহের একটা কৃষ্ণাঙ্গতা দেখে, আমার দেহের একটা কালো চেহারা দেখে আমার সঙ্গে কোনো বাড়ির কোনো ছেলে তার বোন তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। মদিনার অনেক মানুষকে প্রস্তাব দিলাম, কিন্তু হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করার ইচ্ছাও যদি আমার ভিতরে না থাকে, আমার জীবনের কোনো জৈবিক চাহিদা পূরণ করার ইচ্ছায় আমি বিবাহ করতে চাচ্ছি না। শুধুমাত্র ইমানের পূর্ণতা পাবো না বলে কেবলমাত্র বিবাহ করার আমি ইন্টারেস্ট জাগিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার প্রতি আগ্রহী সেটা হলো ইমানের পূর্ণতা লেব, এ কারণে বিবাহ করতে চাই।
তাহলে পরিপূর্ণ কতটা ঈমানের প্রতি তার ঈমানের মনোবল, যে বিষয়ে ইন্টারেস্ট সেটা হচ্ছে ঈমানের প্রতি ভালোবাসা, ঈমানের প্রতি মহব্বত। পরিপূর্ণ ঈমানদার না হয়ে আমি কবরে আপনার সাহাবী আমি যেতে চাই না, যদি হবে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন প্রকৃত ঈমানদারের পরিচয়। পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে না যেতে পারলে আর জীবনের কি মূল্য থাকতে পারে? আর বর্তমান সময়ে যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লক্ষ্য করে দেখে, বাপ মাকে তো তা বাপ সময় মতো নির্ধারিত সময়ে ওর বিয়ে তো হাতে করে দিতে হয় না, 14 বছর পার হয় না তার আগে এদিকে মাথায় হাত ধোয়াধুয়ি সব কাজ কাম ক্লিয়ার। আহা, এটা হচ্ছে সমাজের বেহায়াপনাতা, এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। এর ভিতরে কখনো ঈমান সম্পর্কে সচেতন হয়নি, ঈমান সম্পর্কে কখনো সজাগ হয়নি। যারা রাসূলের জীবন দশায় রাসূলকে রোল মডেল হিসাবে নবীর জীবনের সঙ্গে নিজের জীবনটাকে মিলিয়েছেন, আল্লাহ নবী সাহাবী বলছেন, হুজুর বিবাহ করার ইচ্ছা ছিল না, কিন্তু ঈমানের পূর্ণতা পাবো না, এটা হয়তো কখনো হতে পারে না। ঈমানদার হয়ে পূর্ণ ঈমানদারের পরিচয় নিয়ে তবে কবরে যাব। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী কিতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায় হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইয়েরা, কদাকার কালো চেহারা বিশিষ্ট সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করব ঈমানের পূর্ণ স্বাদ নেওয়ার জন্য, কিন্তু হয় না, এই মদিনার জমিনের কেউ আমাকে বিবাহ করতে চায় না, তাহলে কি একজন অপ্রাপ্ত অপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাব? এটাও তো কখনো মন চায় না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, এবার চোখের পানিটাকে মুছে ফেলো। আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, আমি নবী যদি তোমার জন্য একটা মেয়ের সুপ্রস্তাব দিতে পারি, ওই মেয়েটাকে তুমি কি বিবাহ করতে চাইবে? দয়ার নবীর কথাটা শুনবার পরে দীর্ঘ দিনের একটা ইচ্ছা বাসনা আমার নবীর দ্বারা পূর্ণ হবে। অন্তরের ভিতরে একটা আনন্দ উদ্দীপনা তৈরি হবে, কি হবে না? আল্লাহ নবী সাহাবী আপ্লুত নয়নে দয়ার নবীর দিকে তাকিয়ে আল্লাহ নবীকে মৃদু মন্দ হাসি দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আপনি আমার বিবাহের প্রস্তাবটা, আপনি যদি বিবাহের একটা সুন্দর অনুমতি, সুন্দর সুব্যবস্থা করে দেন, এর চাইতে বড় সৌভাগ্যশীল আর বিষয় কিছুই থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী চলে যাও, এ মদিনার জমিনের একজন ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে, আমি আল্লাহ নবী ওই মানুষটার জন্য, ওই মানুষটার তার একটা বাড়ির মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার জন্য আমি নবী পছন্দ করলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে তোমার জন্য পাত্রী হিসাবে পছন্দ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী শুনেছে, আল্লাহ রাসূল বলছেন, বাবা সাহাবী, মদিনার বুকের ওই মানুষটা খুবই ধনাঢ্যবান, টাকা পয়সা সম্পদশালী মানুষ, ওর একটা মেয়ে আছে ওর কাছে। সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু শুনে আল্লাহ রাসূলের দিকে ফেল করছে। নবীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সাধারণ আম পাবলিকের কাছে তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিছি, সে আমাকে রিজেক্ট করেছে, আর যার কাছে পাঠাচ্ছে, আচ্ছা ও আমার মেয়ে দেবে বলে মনে হয়? এটা যদি ভ্যানালার এতটা পাওয়ার হয় আর অট্টলিকার বাসিন্দার মালিক, ওর কাছে পাঠালি, ও তো আমার আর আস্ত রাখতো না। নবী বললেন, বাবা সাহাবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের জন্য আমি নবী যখন চয়েস করেছি, তোমাকে এই বিবাহের জন্য আমি নবী নির্বাচিত করেছি, বাবা চলে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু
মনের বড় আশা নিয়ে আল্লাহ নবীর কথাটা শুনবার পরেতে মনে একটা বড় একটা আশা উদ্দীপনা তৈরি হলো। এবারে একটা যেন মনে একটা বড় তার দৃঢ়তা তৈরি হয়েছে। আল্লাহ নবী যখন বলেছে এটা কখনো রিজেক্টেড হবে না, আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে ওই মানুষটার ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে ওই মানুষটাকে উদ্দেশ্য করে বাইরের থেকে সালাম নিলেন। ঘরের ভিতর থেকে কে একজন বাইরে বেরিয়ে আসলো, ওই সবাই হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ওই ধনাঢ্যবান ব্যক্তিকে বললেন, আমি হলাম বিশ্ব নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে সাদ সালামী। আল্লাহ নবী আপনার মেয়ের জন্য আমাকে একটা উপযুক্ত পাত্র হিসাবে চয়ন করে তোমার বাড়ির ঘরের দরওয়াজার গোড়ায় আমার নবী পছন্দ করে পাঠিয়েছে। এবারে বলো তোমার মেয়ের সঙ্গে আমার কবে বিবাহ দেবে? এদিকে তখন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আপাদ মস্তক, মাথার চুল, পায়ের তালু একবার ভালো করে ট্যালি করে দিলেন। রাডার দিয়ে দেখতে যে ছেলেটা আমার মেয়ের বিয়ে করার জন্য এসছে, চেহারাটা কদাকার কুৎসিত, তারপরেও দেহের জামা কাপড়ের তেমন চাকচিক্যতা নেই। এ তো শুনে অবাক। আল্লাহ রাসূলের সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, এই আমার মেয়ের বিবাহ করতে চাচ্ছ, তুমি কি জানো আমার পজিশন কোন জায়গায়? আমার পজিশন বুঝে তবে এ দাবিটা তোমার করা উচিত ছিল। সাহাবী বললেন, আমি জানি না, নবী পাঠিয়েছেন তাই আমি আপনার ঘরের দরজায় এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী তোবা তারপরেতেও একেবারে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ওই সময় তাকে উদ্দেশ্য করে বলল, ওগো নবী সাহাবী সাদ সালামী, আমি এবার আমার মেয়ের অভিভাবক হিসাবে জানিয়ে দিলাম, চলে যাও, আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। আল্লাহ নবী সাহাবী কথাটা শুনবার পরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। যে নবী একমাত্র আমার ছিল ভরসা, নবীর দেওয়া প্রস্তাবটা যখন রিজেক্টেড হয়েছে, আল্লাহ নবীর যখন দেওয়া আগে একটা উপযুক্ত মাধ্যমটা যখন শেষ হয়ে গেল, আমার মনে হয় জীবনে আর আমার ইচ্ছা পূরণ হবে না, ইমানের পূর্ণতা আমার হাসিল করা হবে না। মনটা বড় বিষণ্ণ মনা।